আমরা যদি প্রত্যেক কাজে নিয়তটাকে বিশুদ্ধ করি, তাহলে আমি যদি দুনিয়াদারিও করি, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দুনিয়াদারিকে পরকাল বানায় দেবেন। যেরকম তিরমিজি শরীফের 1325 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 18060 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং এই হাদিসটা উম্মতকে বলেছেন যে তোমরা ফাহফাজুহু, সেটা তোমরা মুখস্থ করো। ওয়াহাদিসুকুম হাদিসান ফাহফাজুহু, আমি তোমাদেরকে একটা হাদিস বয়ান করব, সেটা মুখস্থ করো। নবীজি বলেন ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফারিন, যে 4 প্রকার মানুষের জন্য হলো এই পৃথিবী। তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহর নবীজি 4 শ্রেণীতে কি করেছেন? ভাগ করেছেন। 1 নম্বর হলো, আগে শ্রেণীরা জানেন, ওই বান্দা যাকে আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন এবং জ্ঞানও দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেয়নি। 3 নম্বর, আল্লাহ তাআলা এক বান্দাকে শুধুমাত্র সম্পদ দিয়েছেন, জ্ঞান দেননি। 4 নম্বর, যাকে সম্পদও দেয়নি, জ্ঞানও দেয়নি। কয় শ্রেণী হয়েছে? 4 শ্রেণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, যে বান্দা যাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন এবং জ্ঞান দান করলেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, আর এই জ্ঞান এবং সম্পদ পেয়ে সে তার জ্ঞান অনুযায়ী তার সম্পদকে সঠিক ব্যবহার করে, ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা, এবং তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে, ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এবং মালের মধ্যে সম্পদের মধ্যে তার যে হক অধিকার রয়েছে, আল্লাহ তাআলার কি অধিকার, মানুষের কি অধিকার, এই অধিকারগুলো সে পূরণ করে, কারণ তার কি আছে? জ্ঞান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাদা বিআফদালিল মানাজিল, যে পৃথিবীর মধ্যে এই শ্রেণীর লোক হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। 2 নম্বর, ওয়া আব্দুন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, ওই বান্দা যাকে আল্লাহ তাআলা আসমানি জ্ঞান দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেননি। ফাহুয়া সাদিকুন নিয়া, তবে সে সুন্দর নিয়তকারী, নিয়তে সত্যবাদী। সে কি বলে? সে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, লাউ আন্নালি মালান লা আমিলতু বিআমালি ফুলান, হে আল্লাহ, আমার যদি সম্পদ থাকতো তাহলে এই সম্পদশালী ব্যক্তি যেরকম আত্মীয়তার বন্ধন রক্ষা করতেছে, মানে সবাইকে সাহায্য সহযোগিতা করে এবং দান দক্ষিণা করে, সে সামাজিক উন্নয়নমূলক কাজে যেরকম তার সম্পদ ব্যয় করতেছে, সে যেরকম ভালো কাজ করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দিতে তাহলে আমিও অনুরূপ ভালো কাজ করতাম। তো নবীজি বলেন ফাহুয়া বিনিয়াতিহি, তাহলে এই ব্যক্তি তার নিয়ত অনুপাতে সওয়াব পাবে। যে ফাহাদা বিআফদালিল মানাজিল যেরকম আছে, ফাআজরুহুমা সাওয়া, তাহলে ওই প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি নবীজি বলেন যে উভয়ে সওয়াবের মধ্যে বরাবর সমান। তাহলে সে টাকা পয়সা খরচ করে যে পরিমাণ সওয়াব লাভ করলো, আর এর মধ্যে শুধু জ্ঞান আছে, সে 1 টাকাও দান করতে পারলো না, কিন্তু সে লক্ষ টাকা দান করলো, শুধু নিয়তটা শুদ্ধ থাকার কারণে আল্লাহ তাআলা উভয়ের আমলকে কি করে দিলেন? বরাবর করে দিলেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি, ওয়া আব্দুন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, যে বান্দাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেও কিন্তু জ্ঞান দেননি, ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, আর সে ইলম না থাকার কারণে এই মালকে যত্রতত্র কাজে ব্যয় করে। কনসার্ট দিল, লাখ লাখ টাকা সেখানে ব্যয় করতেছে, গানের আসর দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কাটতেছে খেলা দেখার জন্য, গানের মঞ্চে যাওয়ার জন্য, এরকম গুনাহের কাজে ব্যয় করতেছে, মালের যে হক ছিল মালের হক আদায় করে না। নবীজি বলেন যে লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু,
এই মালের মধ্যে যে হক আছে, তার রবের হক আছে, সে পুরা করে না। ওয়ালা ইয়াসিলু ফিহি রাহিমা, আত্মীয় স্বজনদের যে অধিকার ছিল, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করে না, তাদেরকে অধিকার দেয় না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, আল্লাহ তাআলার কি অধিকার আছে সে তা জানে না। ফাহাদা বিআখবাসিল মানাজিলি, নবীজি বলেন যে এই তৃতীয় শ্রেণীর ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি। বলুন নাউযুবিল্লাহ। 4 নম্বর, ওয়া আব্দুন লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়ালা ইলমা, যে বান্দাকে আল্লাহ তাআলা সম্পদ দেননি, জ্ঞানও দেননি। ফাহুয়া ইয়াকুল, সে বলে লাউ আন্নালি মালা, আমার যদি সম্পদ থাকতো, লা আমিলতু ফীহি বিআমালি ফুলান, তাহলে এই ব্যক্তি যেরকম কাজ করতেছে তাহলে আমি ওরকম কাজ করতাম। সে যেরকম ঘরের মধ্যে একটা 32 কেন 50 ইঞ্চি টিভি নিয়ে আসছে, তাহলে আমি একটা ওরকম টিভি নিয়ে আসতাম। সে যেরকম স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে আমি ওরকম জীবনযাপন করতাম। সে যেরকম গানের মঞ্চে বসে আছে আমি ওরকম বসে থাকতাম, আমার ওরকম সম্মান হতো, আমিও আমার সম্পদে ব্যয় করতাম। তাহলে এরকম খারাপ নিয়ত করার কারণে নবীজি বলেন ফাহুয়া বিনিয়াতিহি, যে এই ব্যক্তি তার নিয়ত অনুপাতে প্রতিদান পাবে। ফাবিজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি তার মালের হক আদায় না করার কারণে সে যেরকম নিকৃষ্ট ব্যক্তি, তার যেরকম শাস্তি হবে, এই ব্যক্তি তার মতো নিয়ত করার কারণে উভয়ের শাস্তি একরকম হবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে নিয়ত কত বড় একটা আমলের কাজ।